হয়তো পুরোটা নয়, কিন্তু কিছুটা কিছুটা হলেও করবে। এই ঘৃণ্য মানুষগুলো যারা এক মুহূর্তে অন্যের জীবন তছনছ করে দিতে পারে, এদের উপযুক্ত শাস্তি আমাদের মতো মেয়েদের ক্ষততে প্রলেপ স্যার। এই প্রলেপটুকু নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাই। তবু তো আমার জীবনে কৃষাণুর মতো একজন মানুষ আছে যে স্বেচ্ছায় আমাকে বিয়ে করতে চায়, যার পরিবার এই ঘটনাকে উপেক্ষা করে আমাদেরকে বিবাহিত দেখতে চায়। আমি ব্লেসড, কিন্তু অনেক মেয়েরাই ব্লেসড হয় না স্যার। তাদেরকে ঘরে মুখ লুকিয়ে কাঁদতে হয়, আর এই পাষণ্ডরা রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। এই ক্ষেত্রে এদেরকে সংশোধনাগারে থাকতে হবে, সংশোধনাগারে মুখ লুকিয়ে থাকতে হবে, নিজেদের পরিবার থেকে দূরে, বন্ধু বান্ধবদের থেকে দূরে, অনেক দূরে সংশোধনাগারে মুখ লুকিয়ে থাকতে হবে। আমি আশা করব কোনো একদিন যখন এরা সংশোধনাগার থেকে বেরোবে, তখন যেন একটু হলেও এদের সংশোধন হয় স্যার। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ স্যার। আপনি আমার প্রণাম নেবেন, আমার অভিবাদন নেবেন স্যার। আপনার রায় আমাকে সম্মানিত করেছে। আপনি খুব ভালো থাকবেন, আর দীর্ঘকাল বেঁচে থাকুন স্যার। তাহলে মেয়েরা, আমাদের মতো মেয়েরা সঠিক বিচার পাবে। কোর্টের কাজ আজ এখানেই শেষ হলো। মিঠি, সব ঠিক হয়ে গেছে মা, সব ঠিক হয়ে গেছে। তুমি আর কেঁদো না মিঠি মা। কিরে মিঠি, তোর চোখে আজকে জল কেন? তোর চোখে তো জল থাকার কথা নয়। চোখে জল থাকবে তাদের যারা অন্যায় করেছে, যারা শাস্তি পেয়েছে। নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখ মিঠি, তোর চোখে এখন সারা পৃথিবীর সমস্ত সূর্যের আলো এসে পড়েছে, সমস্ত চাঁদের আলোয় আলোকিত হয়ে গেছিস তুই। আর এই ছেলেটাকে রাখ পাশে, তোর আলোয় ওকে আরো বেশি করে আলোকিত কর। তোকে আমি বলেছিলাম না মিঠি, তোর শিক্ষার আলোয়, সাহসের আলোয়, জ্ঞানের আলোয়, দৃঢ়তার আলোয় এই অন্ধকার রাত বেশি দিন টিকে থাকবে না, তাকে হাঁটতে হবেই। মিলল তো আমার কথা? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।